সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন এবং যারা প্রবাসী নয় তাদের উদ্দেশ্যে নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি আমল, যদি আজকে সোমবার দিন অথবা রাত্রি যদি আপনারা এই আমলটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রিজিকের কোনো অভাব রাখবেন না। কারণ আপনারা প্রবাসী হয়েছেন, অবশ্যই রিজিকের তাড়নায় পেটের দায়ে অবশ্যই আপনারা দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছেন, এবং যারা প্রবাসী নয় তাদের জন্য আজকের এই আমলটা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটা যদি কেউ কোনো ব্যক্তি করতে পারে অবশ্যই ওই বান্দাকে আল্লাহ তাআলা রিজিক দিয়া ভরপুর করে দিবেন, সাথে সাথে তার চোখের গুনাহ, হাতের গুনাহ এবং তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন। অবশ্যই আজকে এই আমলটা আমরা শিখবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে কিন্তু আজকে আমলটা আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন, কারণ আজকের এই আমলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রবাসী রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু প্রবাসে গিয়েছেন রিজিক হাসিল করার উদ্দেশ্যে। এর আগে আমি বলে নেই, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। লাইক কমেন্ট করবেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা শিক্ষা দিয়েছেন যারা রিজিকের অভাবের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন। দুঃখ কষ্ট পেরেশানি সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব মুছে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে শান্তি দান করবেন, আপনারা রিজিকের মধ্যে বরকত পাইবেন ইনশাআল্লাহ। কিছুদিন আমলটা করে দেখেন। প্রবাসী, বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন অবশ্যই আপনারা, এই আপনাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই আপনারা এই আমলটা ইনশাআল্লাহ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষই রিজিকের জন্য পেরেশানি করে, টাকা পয়সা উপার্জন করার জন্য পেরেশানির মধ্যে রয়েছে। এই টাকা পয়সার জন্য আপনারা বিদেশে গিয়েছেন, অবশ্যই দুঃখ কষ্ট না থাকলে কিন্তু কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যায় না, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন। আমলটা করে দেখেন, বৃষ্টির মতো রিজিক আসবে, কপাল খুলে যাবে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী একদিন এসেছিল, এসে বলেছিল, নবীজি গো, অভাবের মধ্যে পড়ে আছি, অভাবনাটের মধ্যে আছি, দুঃখ কষ্টের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি গে নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাকে একটি আমল শিক্ষা দিয়ে দিলেন। আজকে আমি আপনাদেরকে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শেখানো একটা ছোট্ট দোয়া আর একটা দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ দিব। আপনারা যদি করতে পারেন অবশ্যই বিপদ আপদ বালা মুসিবত থেকে কিন্তু আপনারা হেফাজতে থাকবেন। কারণ বিপদ থেকে আপনাকে আল্লাহ তাআলা উদ্ধার করবে আমলের মাধ্যমে, আপনার মধ্যে শান্তি আসবে আমলের মাধ্যমে। শান্তি কিন্তু আপনাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে আনতে হবে, শান্তি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে চেয়ে আনতে হবে। দুঃখ কষ্ট পেরেশানি কিন্তু এইগুলো সব দোয়ার মাধ্যমে কিন্তু দূরীভূত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কোন বান্দা যদি এই আমলগুলো করে যদি সে আমার নিকট মুনাজাত করে দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আমি তাকে রিজিক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী প্রবাসী ভাই এবং বোনেরা, এবং যারা গায়রে প্রবাসী ভাই বোনেরা রয়েছেন অবশ্যই আপনারাও কি করবেন, আমলটা করবেন। নবীর শিক্ষা দেওয়া আমল, খুব গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ বলতেছেন, রিজিকের মালিক হলাম আমি, রিজিক আমি দিয়া থাকি। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে অর্থাৎ আমাকে ভয় করে, আমি তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিই, সে টেরও পায় না এমন জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। অনটন দুঃখ কষ্ট আল্লাহ তাআলাই কিন্তু দূর করেন। এইগুলো সব আল্লাহ তাআলার কাছ থেকে আপনি দোয়ার মাধ্যমে নিতে হবে, চেয়ে নিতে হবে দোয়ার মাধ্যমে, অন্যথায় আপনি পারবেন না। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আমলটা কিন্তু আপনারা আজকে থেকেই করবেন।
আজকে সোমবার দিন আমলটা করতে পারেন, অথবা যে কোনো দিন আপনারা এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। খুব গুরুত্ব সহকারে আমলগুলো আপনার খুলুসিয়াতের সাথে যে আমি আমলগুলো করতেছি, আপনার কোরআন হাদিসের আমলগুলো কিন্তু আপনার মিথ্যা নয়। আজকে যে দোয়াটা আমি আপনাদেরকে শেখাইয়ে দেব ইনশাআল্লাহ, আপনারা কিছুদিন যদি আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনাগুলো কি করেন, পূরণ করে দিবেন। কারণ আপনার মনের বাসনা আল্লাহ তাআলা জানেন। আপনি যখন আমলগুলো করবেন তখন মনে মনে ভাববেন যে আমি এই উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, অভাব-অনটন দূর হওয়ার জন্য আমি প্রবাসে এসেছি, যে আমার মধ্যে আমি প্রবাসে এসেছি, সকল বালা মুসিবত আমার মধ্যে যেন না আসে, যে উদ্দেশ্যে আপনি করবেন এই দোয়াটা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের বাসনাগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আসুন ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন। আমলগুলো আমি বলতেছি কিভাবে করবেন। আমলগুলো করার একটা নিয়মতান্ত্রিক রয়েছে, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটি নিয়মতান্ত্রিক থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আমলগুলো করবা অবশ্যই সেই আমলগুলো পাক পবিত্র অবস্থায় কি তোমাদেরকে করতে হবে। পাক পবিত্র অবস্থায় যদি আমলগুলো না করো তাহলে কিন্তু আমলগুলো কবুল হবে না। পবিত্রতা অবলম্বন করে তারপরে আপনাকে আমলগুলো করতে হবে। সর্বপ্রথম ভালো করে ওযু করতে হবে, সুন্নত তরিকায় ওযু করবেন। নামাজের মধ্যে যেরকম ওযু করেন ঠিক তেমনি ভাবে আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভালোভাবে দৌতা করতে হবে। ভালোভাবে দৌতা করার পরে আপনারা একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে নেবেন। কারণ ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা কিন্তু খুলে দেন। সে যে দরজা দিয়ে প্রবেশ করুক সে জান্নাতে যেতে পারবে। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে যারা প্রবাসী আছেন, দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন, অভাব অনটনের মধ্যে যারা আছেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। খুব ভালো করে খেয়াল করে আপনারা আমলগুলো শিখেন। ওযু করার পরে কালিমায়ে শাহাদাতটা একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে আপনি এক নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাবেন, বসে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরে একটি তাসবিহ হাতে নিয়ে অথবা হাতের কোরের মধ্যে এইভাবে গণবেন। আপনারা 21 বার একটা দুরূদ শরীফ পড়বেন, সংক্ষিপ্ত একটি দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21 বার এই দুরূদ শরীফটা পড়তে হবে। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি রহমত আপনার উপরে করবেন, নাজিল করবেন ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য আল্লাহ তাআলার নিকট একটি দোয়া আপনি করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, দোয়াটা পড়ো, তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা যদি তুমি ধুয়ে মুছে সাফ করতে চাও অবশ্যই তুমি আমলটা করো, দোয়াটা পড়ো। এই দোয়াটা আপনাকে 100 বার করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ক্ষমা করাটা পছন্দ করো। আল্লাহু আকবার। তাহলে প্রবাসী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা 100 বার এই ছোট্ট দোয়াটা, নবীর শিক্ষা দেওয়া দোয়া অবশ্যই পড়বেন। 100 বার কি আপনাকে পড়তে হবে। এবার আসেন রিজিক বৃদ্ধির জন্য, গায়বী টাকা পয়সা কামানোর জন্য, রিজিকের মধ্যে বরকত হাসিল করার জন্য। গায়বী টাকা পয়সা মানে কি? চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন, বৃষ্টির মতো টাকা পয়সা আসবে, বরকত হবে, বরকত বরকত। আল্লাহু আকবার। একটা দোয়া রয়েছে, এই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনাকে 11 বার পড়তে হবে। অবশ্যই দুরূদ শরীফটা
21 বার পড়বেন, 100 বছর ছোট্ট দোয়াটা পড়বে এবং 11 বার এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ কয়েকদিন আমল করে দেখেন, বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবারও বলতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অনেকেই বলে হুজুর আমরা এই ভিডিও পাচ্ছি না সাবস্ক্রাইব করার পরেও। আমি বলবো আপনারা বেল আইকনটা অন করেন না, লাইক কমেন্ট করেন না, যার কারণে ভিডিও আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয় না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।